যখন দীর্ঘকাল ধরে তৃষ্ণার এই বিশাল প্রান্তর কয়েক মাস ধরে বৃষ্টির একটি ফোঁটাও পায়নি, তখন মৃত্যুর দ্বার প্রান্তে ছটফট করতে থাকা প্রাণীরা অবশেষে তাদের বহু প্রতীক্ষিত বন্যার জলের দেখা পায়। জল যখন তাদের দিকে ধেয়ে আসে, তখন অবশেষে তাদের মনে বেঁচে থাকার নতুন আশা জাগে। তবে এই মুহূর্তে জলের মূল ধারাটি এখনো 200 কিলোমিটার দূরে নদীর উজানে রয়েছে। এই শুষ্ক ভূমিকে সিক্ত করতে জল পৌঁছাতে আরও প্রায় 1 সপ্তাহ সময় লাগবে। বেঁচে থাকার তাগিদে তীব্র তৃষ্ণার্ত হাতিরা তাদের লম্বা সুরকাদার গভীরে প্রবেশ কুকরিয়ে দেয়। শুধু কাদা চুষে খেয়েই তারা কোনো মতে টিকে থাকার আপ্রাণ চেষ্টা করছে, এই আশায় যে বন্যার মূল ধারাটি পৌঁছানো পর্যন্ত তারা বেঁচে থাকবে। বর্ষাকালের প্রথম বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথেই অ্যাঙ্গোলায় অবিরাম বৃষ্টিপাত বন্যার জলকে দক্ষিণ দিকে প্রবাহিত করতে এক শক্তিশালী গতি যোগ করে। 9 ট্রিলিয়ন 9 লক্ষ কোটি লিটার মিষ্টি জল একসাথে মিশে কালাহারি মরুভূমির দিকে ধেয়ে আসে। দিন রাত ওকাভাঙ্গর দিকে ছুটে চলা এই জলধারা যেন জীবনের এক নতুন মুক্তি নিয়ে আসে। জল যেখানেই যাচ্ছে, গর্তগুলো জলে ভরে উঠছে, নদীর বুক কানায় কানায় পূর্ণ হচ্ছে এবং খরার রেখে যাওয়া শুষ্ক ক্ষতগুলো জলের স্পর্শে আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। ডোবায় আটকে থাকা মাগুর মাছগুলো ইতিমধ্যেই মুমূর্ষু অবস্থায় ছিল, কিন্তু জলের স্পর্শ পাওয়ার সাথে সাথেই যেন তাদের শরীরে এক জাদুকরী শক্তির সঞ্চার হলো। জীবন ফিরে পেল এক নতুন আশ্রয়। মাছগুলো আবার প্রাণচঞ্চল হয়ে উঠল, বড় বড় হা করে মিষ্টি জল গিলতে লাগলো এবং মন ভরে তৃষ্ণা মেটাল। বন্যার জল উইপোকাদের হাড়ভাঙা পরিশ্রমে জমানো ঘাসের বীজগুলো ভাসিয়ে নিয়ে যায়, যা মরুভূমির একদল যাযাবর পাখিকে আকৃষ্ট করে। ছোট ছোট পাখিরা জলের ওপর ভেসে থাকা সেই মূল্যবান খাবারগুলো আনন্দের সাথে খুঁটে খেতে লাগলো এবং দীর্ঘদিন পর এক মহাভোজে মেতে উঠল। তবে সব প্রাণী যে এই বন্যাকে স্বাগত জানাচ্ছে তা কিন্তু নয়। অসন্তুষ্ট ছোট গোবরে পোকাগুলো তাদের পুরনো বাসস্থান ছেড়ে নতুন আশ্রয়ের খোঁজে যেতে বাধ্য হচ্ছে, কিন্তু তাদের সেই পথ অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কণ্টকাকীর্ণ, একেবারে জীবন মরণ লড়াই বললেই চলে। মাটির নিচে সুপ্ত অবস্থায় থাকা ব্যাঙগুলো জলের স্পর্শে জেগে উঠছে। মাছগুলো জলের স্রোতের সাথে এক নিকুঞ্জ থেকে অন্য নিচু জায়গায় ছড়িয়ে পড়ছে, যতক্ষণ না এই পুরো অঞ্চলটি একটি বিশাল জলাভূমিতে পরিণত হচ্ছে। ওকাভাঙ্গতে জীবন আবার নতুন উদ্দীপনা ও প্রাণশক্তিতে জেগে উঠছে। মিষ্টি জলের নিচে লুকিয়ে থাকা জলজোদ্ভিদের কচি কুড়িগুলো দ্রুত বাড়তে শুরু করেছে। খুব শিগগিরই তারা জলের উপরিভাগ ভেদ করে উঠে আসবে। ঘাসগুলো পাগলের মতো বাড়ছে এবং ফুলগুলো একের পর এক ফুটতে শুরু করেছে। মাত্র কয়েকদিনের মধ্যে হাজার হাজার বর্গ কিলোমিটার বিস্তৃত ওকাভাঙ্গর চেহারা সম্পূর্ণ বদলে গেছে। এই মুহূর্ত থেকে প্রাণীরাও আবার ফিরে আসতে শুরু করেছে। মহিষের দল দিন রাত এক করে বেশ কয়েকদিনের দীর্ঘ যাত্রা শেষে অবশেষে এখানে এসে পৌঁছেছে। তারা তাদের সব ক্লান্তি ভুলে পুরো শক্তি দিয়ে ঘাস ও জলের মাঝে ঝাঁপিয়ে পড়ছে, কেবল কচি ঘাসের স্বাদ নেওয়ার জন্য। এই 6 মাস বয়সে ছোট্ট হাতিছানাটি জন্ম নেওয়ার পর এই প্রথম এত বিপুল পরিমাণ জল ও খাবার একসাথে দেখছে। জিরাফ, সিংহের দল, বুনো কুকুর, এক ধরনের হরিণ, লেচওয়ে, কুমির এবং ডোরাকাটা জেব্রা, তারা সবাই এখানে মনের আনন্দে ছুটে বেড়াচ্ছে। আর আছে এই তৃণভূমির মূল খননকারী জলহস্তি। নিজের বিশাল দেহের জোরে নদীর তলদেশে যত্রতত্র চলাচল করে সে নতুন নতুন জলপথ তৈরি করে চলেছে। এই প্রাকৃতিক জলপথগুলোর কারণে জল যেন রক্তের মতো ওকাভাঙ্গর এই বিশাল হৃৎপিণ্ডের সর্বত্র বাধাহীনভাবে প্রবাহিত হতে পারছে, যা পুরো জলাভূমিকে আরও বেশি সজীব ও প্রাণবন্ত করে তুলেছে। জলই জীবনের উৎস, প্রকৃতির সবচেয়ে উদার উপহার। এটি তার কোমল অথচ শক্তিশালী হাত দিয়ে এই শুষ্ক ও মরুপ্রায় ভূমিকে নতুন রূপ দেয়, যার ফলে সৃষ্টিজগতের প্রতিটি জীব বংশবৃদ্ধি করে টিকে থাকতে পারে এবং জীবন এগিয়ে চলে।